7ই জুলাই পর্যন্ত আমাদের কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেছে তার সংখ্যাটা 1924। তাদের মধ্যে ময়না কলেজ চুজ করেছে 625 জন। সংখ্যাটা খুবই ভালো, মোটামুটি এই ময়না কলেজের ইতিহাসে সংখ্যাটা যথেষ্টই ভালো। তবে আমি চাইবো যারা যারা ফার্স্ট চয়েস করেছে তারা যেমন এখানে ভর্তি হবে, তেমনি যারা ফার্স্ট চয়েস করেনি, যারা ফর্ম ফিল আপ করেছে সেকেন্ড চয়েস বা থার্ড চয়েসে আছে, তারাও যেন এখানে ভর্তি হয়, এই আবেদনই আমি সবার কাছে রাখবো। কোনো অনার্সেও ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না, সিট একটা খালি রয়েছে। হ্যাঁ, এই টেন্ডেন্সিটা শুধু আজকের নয়, গত বছরও তাই ছিল অনার্সের। ব্যাপারটা হচ্ছে জেনারেল লাইনে পড়ার টেন্ডেন্সিটা ছাত্রছাত্রীদের কমে যাচ্ছে ধীরে ধীরে। কারণ জেনারেল লাইনে পড়ে তারপরে তার করে খাওয়ার মতো কিছু তো ওই লাইনে ব্যবস্থা খুব একটা নাই। এই কারণে ছাত্রছাত্রীদের টেন্ডেন্সি জেনারেল লাইনের প্রতি খুব কম। সেক্ষেত্রে প্রফেশনাল লাইন বা কোনো ট্রেনিং নিলে তাদের বরং লাভ আছে, এইটাই তাদের মাথায় ঢুকেছে। তারপরে বড় কথা হচ্ছে যেটা, যে সাপোজ ধরো এডুকেশান অনার্সে আমাদের এখানে সিট ভর্তি হয়ে যায় প্রায়, কিন্তু দেখা গেছে সেই অনার্সেও সিট খালি থেকে যাচ্ছে। কেন না, এই মানে অনিশ্চিত ওদের ভবিষ্যতের কারণেই ওরা সমস্ত অনার্সগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ভর্তি প্রক্রিয়া কত তারিখ থেকে কত তারিখ চলতে পারে সম্ভব? 12 থেকে 18 পর্যন্ত লিস্ট গভর্নমেন্ট দিয়ে দিয়েছেন। 12 থেকে, আগামীকাল থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। 12 থেকে 18 পর্যন্ত ফার্স্ট লিস্টে ভর্তির প্রক্রিয়া শেষ হবে এর মধ্যেই। তারপরে সেকেন্ড লিস্ট আউট হবে যথারীতি। তারা গভর্নমেন্ট অলরেডি কোন ডেটে কোন লিস্ট আউট হবে এবং ভর্তি কবে থেকে কবে পর্যন্ত হবে, ক্লাস কমিটমেন্ট কবে হবে, এটা একটা লিস্ট দিয়ে দিয়েছেন আগেই, সেই অনুযায়ী চলছে। আমার নাম ডক্টর দিলীপ কুমার পণ্ডা, অধ্যক্ষ, ময়না কলেজ।